নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা। ওই দেখুন, মাঝখান দিয়ে আবার একটু কিন্তু সূর্যের আলোও দেখা যাচ্ছে। সামনে যখন এই কোয়ার্টারগুলো ছিল না, তখন এই বারান্দায় দাঁড়ালেই না দূরে টিলার ওপরে ডন বস্কো স্কুল আর অক্সিলাম স্কুলটা দেখা যেত। সেই সময় আমার কোয়ার্টারে যারাই আসতেন তারাই আগে এসে কিন্তু এই বারান্দায় চলে আসতেন সামনের এই সৌন্দর্যটা দেখার জন্য। তবে বিকালের দিকে মনে হচ্ছে এতটা বৃষ্টি থাকবে না। বৃষ্টি না থাকলে একটা বিশেষ কাজ আছে, সেটা সেরে সোজা চলে যাব স্মার্ট বাজারে। ঘরে মাসকাবারি জিনিস বাড়ন্ত, সেগুলো কিনতেই যেতে হবে স্মার্ট বাজারে। মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে, তবে ঘরের কাজ ঝটপট ছেড়ে তৈরি হয়ে থাকবো বিকালে বেরোবার জন্য। বিকালে বেরিয়ে পড়লাম সপরিবারে। আকাশটাও পরিষ্কার, বৃষ্টি নেই। তবে কাজ সেরে স্মার্ট বাজারে যেতে যেতে বেশ রাত হয়ে গেল। আর স্মার্ট বাজারের ভেতরে তো ভিডিও করার অনুমতি নেই। আর এই স্মার্ট বাজারের উল্টো দিকেই এই আভান্ত্রা শাড়ির দোকান। তবে আমার কোনোদিনই যাওয়া হয়নি। ওই দেখুন, আমাদের বাজার করাও শেষ, আর ওম বেশ দায়িত্ব সহকারে জিনিসগুলো নিয়ে এসছে। বাবাকে একটু সাহায্যও করে দিচ্ছে। এই যে 3টে কাপও কিনে নিয়েছি। এই কাপগুলো 59 টাকা করে, কিন্তু অফারে আমরা পেয়েছি 29 টাকা করে। অনেকক্ষণ হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি, এখন একটু চা খেতে ইচ্ছা করছে। আর এই কাপগুলো দেখে চায়ের ইচ্ছেটা, মানে চা খাওয়ার ইচ্ছেটা আরও যেন দ্বিগুণ বেড়ে গেল। চা তো পেলাম না, আসার পথে চোখে পড়ল মা শেফালি এই ফাস্টফুডের দোকানটা। ওনাদের দোকানের এই কস্তুরি চপটা খেতে কিন্তু দারুণ। পাশের চপটা মাংসের চপ, দুটো চপই ভালো লেগেছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই কস্তুরি চপটা। রাধানগর বাস স্ট্যান্ডের পাশে আর গেলের অফিসের উল্টো দিকে এই মা শেফালি ফাস্টফুডের দোকানটা। খুব অল্প বয়সী দুটি ছেলে এই দোকানটিকে চালান। চপ যেমন সুস্বাদু, তেমন ওনাদের ব্যবহারটিও কিন্তু খুবই ভালো। তাই এগিয়ে গিয়ে ওনাদের নাম জিজ্ঞাসা করলাম। জন দেববর্মা। আচ্ছা, আর তোমার নাম? কিশোর ত্রিপুরা। আচ্ছা, টাটা টাটা। খুব ভালো হয়েছে তোমাদের কস্তুরি, এরমই রাখবে। হ্যাঁ, আসি, আবার আসবো। তবে ওনাদের কচুরি আর সোয়াবিন দিয়ে আলুর তরকারিটা কিন্তু আমরা খেয়ে দেখেছি, সেটাও খুবই ভালো হয়েছে, যদিও সেটা ভুলবশত ভিডিও করা হয়নি। আর কস্তুরি চপটাতে বললাম খেতে ছিল অসাধারণ। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও এই দোকানের খাবার খেয়ে দেখেননি, একটু খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। রাত 11টা পর্যন্ত ওনাদের এই দোকানটা খোলা থাকে। এখন প্রায় রাত 10:30 বাজে। দেখে বুঝতেই পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু প্রায় খালি হয়ে গেছে। তবে হ্যাঁ, ওনাদের দোকানে কিন্তু অনুষ্ঠান বাড়ির অর্ডারও নেওয়া হয়। আবার বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটগুলো সব ভিজে গেছে। এখন আমরা চলে যাচ্ছি সার্কিট হাউস দিয়ে। এদিকের রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার। আমরা চলে যাব ডান দিকে, আর বাঁ দিকে সোজা গিয়ে কিছুটা দূর যাওয়ার পর মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। আর সামনে যে এই যে গ্রিল দিয়ে ঘেরা, এটা হলো রবীন্দ্র কানন। বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে। তাহলে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।